ওর দ্বারাই কিছু দুনিয়াবি কাজ নেওয়ার জন্য বাপ যেন হঠাৎ মারা গেল। ওই লোকটার সম্পর্কে আল্লাহর নবী বলছেন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির। মুনাফিক কারা? মুনাফিকের কথা আল্লাহ রসুল বলতে গিয়ে বলছেন, মুনাফিক অন্য কোনো জাত নয়, মুসলমানেরা। अब देखें इस्लाम कबूल करार परेও যদি নামাজ পড়ার পরে যদি ও মুনাফিক হয়, এক সপ্তাহ নামাজ পড়ার পরে আপনি মুনাফিক হয়ে গেলেন কেন? ওই যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, ও আল্লাহর নবীর পাক্কা দুশমন, সাইয়্যিদুল মুনাফিকুন, মুনাফিকদের সরদার। ও কি নামাজ পড়তো না? রাসূলের পিছনে নামাজ পড়তো, ও বেঈমান। তারপর তুমি পড়িও না, আল্লাহ বলছেন ও বেঈমান। তোমার সঙ্গে বসে আলোচনা করছে, মাহফিলে মিটিং করছে, আর মিটিং করে নেওয়ার পরে চুপি চাপি করে আবার ওর নিজের বংশের লোকদেরকে, মানে যার আত্মীয়দেরকে ভাঙচুর করে দিচ্ছে। দেখো নবী মুহাম্মদ আছে, ইজা হাদাসা কাযাবা, মুসলমান আর ও কথা বলবে তো ফির মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে, ও হলো মুনাফিক। ওয়াইদা ওয়াদা আখলাফা, মানুষের সঙ্গে ওয়াদা করবে তো খেলাফ করবে। ভাই খুব হাত পায়, মানে ওর দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন হাত পা ধইরা আর আপনাকে একদম লুচিপুরি কথা শুনাইবে। ভাই 10,000 টাকা দাও তো ভাই, তোমাকে আমাকে রাইট লাগতি না লাগতি তোমাকে আমি দিয়ে দিচ্ছি, আমার এমন দরকার পড়ে গেছে, আমি ইসলামপুর যাবেন লেগে মানে কি করবো দিশা পাই না, কাহুরির কাছে পাই না। আমি জানি যে তোমার কাছে টাকা আছে আর তুমি আমার কথা ফেলতে পারবে না। লজ্জাটা আসছিল না যে তোমার ওকে মুখ দেখাবো না, যে কেমন করে ভাইয়ের কাছে যাব, তারপরেও পারো না, তোমার কাছে চলে এসেছি। কত বড় ইমানদার! টাকাটা তো আপনি বুঝতে পারলেন, দিয়ে দিলেন, ওকে বুঝতে পারলেন আমার চক্রান্ত। টাকাটা নিলে সন্ধ্যা হলো, সন্ধ্যার সময় কিনা দিবে, আপনি শরমের চাহেন না। সকাল হলো, সকাল হয়ে গেল, এই একদিন দুদিন লাজে পড়ে আপনি তখন ওকে ফোন করছেন, হ্যাঁ হ্যাঁ টাকাটা যে লিলি তো কেন টাকাটা দিস না? কইছে ভাই কয়ে না, খুব মজবুরে পড়ে গেছি, তোমাকে দেওয়ার লাগে এরকম করছেন। এই যে বেঈমান, ও বেঈমান চালু হয়ে গেল, ও ওয়াদা করেছিল। আর তারপরে আপনি দেখেন ও মুসলমান, মুসলমান না, ও মুসলমান। আল্লাহ রসুল কি বললেন? ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করবে, প্রতিজ্ঞা করবে বেঈমান, কিন্তু মিথ্যা কথা মানে ওয়াদা খেলাফি করবে। তারপরে কি? ওয়াইজা ওতেমানা খানা, যখন ওকে আমানত দেওয়া হবে, কোন জিনিসের আমানত ওকে লিডার বানানো হবে, আল্লাহর নবী বলছেন ওকে গ্রামের সর্দার বানানো হবে, মডেল বানানো হবে, গ্রামের একজন মানে তাকে মালিক বানানো হবে। যত গ্রামের পয়সা, মাদ্রাসার পয়সা, মসজিদের টাকা পয়সা, ধনমাল ওকে আমানত দেওয়া হবে। আর ওই আমানত পেয়ে নেওয়ার পর ওখান থেকে ও খেয়ানত করতে আরম্ভ করবে। বাপজান আমার চতুর্দিক থেকে টাকা দিতে লাগলো, ওই দিকে 2,000, অমুক বন্ধু 2,000, এইরকম করতে করতে আপনার কাছে টাকা জমা হবে ওই বেঈমানের কাছে। আর ওই বেঈমান করবে কি? ওই টাকাটাকে এক জায়গাতে জমা করে ওখান থেকে কিছু টাকা মেরে নেবে, আর মেরে নিয়ে নিজের পরিবারের পিছনে খরচ করে দেবে। হিসাব ইদিক উদিক করে দিয়া 6কে 9, 9কে 6 করে দেওয়ার পরে ওই টাকাটা মেরে খেয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন আমানতের খিয়ানত করা হবে, এরাই হচ্ছে মুনাফিক। আর এদেরই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে। আল্লাহ কোরআনে বলছেন বন্ধুরে, যারা মুনাফিক হবে, আল্লাহ বলছেন যারা মুনাফিক হবে জাহান্নামের আমি 7
7টা যেন তবকা করেছি, 7টা তবকা। প্রত্যেক তবকাতে মানে মানুষকে জাহান্নামীকে যার যতটা কোনহা অতটা কোনহা অনুযায়ী ওকে জাহান্নামে আমি রাখবো। কিন্তু এ আমার বান্দা, এ আমার বান্দিরা, ইয়া রাসূলুল্লাহ শোনো, আমার বান্দা বান্দিরাকে বলে দাও, যারা মুনাফিক হবে, চাহে নোয়ার হোক বা নারী হোক, ওদের স্থান আমি জাহান্নামের সব চাইতে নিচু স্থানে তার স্থান করব। আর ওই স্থানটা এমন জঘন্য, এত নিকৃষ্ট যে ওর উপরের যেটা তবকা আছে ওই তবকাটা আল্লাহর কাছে পানা চাইছে যে আল্লাহ আমার নিচে কাকে রেখেছিস, আল্লাহু আকবার, বরদাস্ত করতে পারি না, এত জঘন্য, একই কেন আমার পাশে রেখেছিস। চিন্তা করছেন বাপু? আর ওইখানে আপনার ওই যে মুনাফিকের হবে কথা, ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দাদু, আপনাদেরকে একটু জোড়হাত করি, একটু আগে বসেন না একটু। আজ এত আফসোস হয়েছে মনটাতে, ভলেন্টিয়ার ভাইরা, জায়গা নেই আমার। ভলেন্টিয়ার ভাইরা তোমরা কোথায় আছো? লোকজন এদিক ওদিক ঘুরছে, তাদেরকে একটু গোছাল করে বসাও। ভাই আপনারা বসে পড়ুন, বসেন, দাঁড়িয়ে থাকতে হয় না, এটা আল্লাহ আল্লাহ রসুলের সভার এটা বেজ্জতি হয়, দাঁড়িয়ে থাকতে হয় না। হাদিসে এখনো অবধি আমরা পাইনি কোনো জায়গাতেও একটু ছোট্ট করেও লেখা নেই যে আল্লাহ রসুল বক্তব্য দিচ্ছেন তো সাহাবিরা খাড়িয়া 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 জলসা শুনছে, বক্তব্য শুনছে, এরকম নেই। আদব তাহজিব একদম রেখে আদবের সহিত বসে হাদিস কোরআনের কথা শুনতেন। কিন্তু আমাদের সমাজ, পিছিয়ে পড়া সমাজ, বুঝতে পারে না, কেউ বুঝেও বুঝে না, কেউ না জানেন বুঝে না বলে আলাদা কথা। ওই জন্য বলছি, বুঝেন বা না বুঝেন, আপনাকে আমি বলছি ইসলাম একটা আদবের খেলাপ করিয়েন না। একটু আপনারা বসুন, দিয়ে দুটো কথা শুনুন। বাপজান আমার, আল্লাহর নবী, দয়ার নবী আমার বলছেন, ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, যারা মুনাফিক আর কাফির হবে ওরা যখন মৃত্যুবরণ করবে ওদেরও কাফন দাফন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন ওর তখন থেকে ওর মানে কষ্ট আরম্ভ কখন থেকে, ওর আত্মাটা যখন থেকে আজরাইল কাটবে, আজরাইল ওর আত্মাটা কাটতে যাবে, বলবে আত্মাটা, তুমি এই আত্মা কি বলে বলবে, এরে জঘন্য আত্মা বেরিয়ে আয়। ও বেরিয়ে আসবে না, বাপজান আমার আসতে চাইবে না। নবী আমার বলছেন শেষের বেলায় রাগের জ্বালায় ওই যে আজরাইল করবে নাকি, মালাকুল মউত করবে নাকি, ওর ভিতরে যেন হাত ভরে দেবে, হাত ভরে এমন করে ছিঁড়ে টেনে নেবে, সব পণ্য যেন কলিজা ফুলকা সব যেন একাকার হয়ে যাবে, ছিঁড়ে একাকার হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, সমস্তকে ছিঁড়ে যেন আত্মাখানাকে বের করে নেবে। নেওয়ার পর বন্ধু বড় একটা ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। তারপরে আপনার কি হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটারও যেন কাফন দাফনের ব্যবস্থা গ্রামের লোক করবে। যদিও নামাজ পড়েনি, যদিও কোনোদিন রোজা করেনি, কোনোদিন ও ভালো কাজ করেনি, তাহলে ওকে যে ওপরে ফেলে দেবে, না না ফেলে না, ওকেরও কাপড়ের কাফন দাফনের ব্যবস্থা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ বাপু, ওকে যখন কবরে দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়ার পর আতাহু মালাকান, দুইজন ফেরেশতা যে আসবে, ওই ফেরেশতার ভালো চেহারা নিয়ে আসবে না। মুমিনের কাছে এসেছিল ভালো চেহারা নিয়ে, কিন্তু যে এই মুনাফিক বেঈমানের কাছে যে এসেছে, বেনামাজি বেরোজাদারের কাছে, তো এমন একটা বিকট চেহারা নিয়ে এসছে, দেখতেই যেন মানুষ ভয় খেয়ে যাবে, এত বিকট চেহারা নিয়ে এসছে। আসার পরে ওকে উঠিয়ে বসে, আর উঠিয়ে আবার দুটো ঘাড়কে ধরে উঠে বসিয়ে দিয়েছে একদম চট করে। আর যেমনই বসিয়ে দেওয়া, আল্লাহু আকবার, ওই লোকটাকে বলবে,
উঠে দেখেই যেন হতভম্ব, এমন হতভম্ব খেয়ে গেছে। কি গো কি গো, দেখে যেন থরথর করে কাঁপছে। ওকে জিজ্ঞাসা করবে, মা কোনতা তাকুল ফি হাযার রাজুল, এরে আল্লাহর বান্দা। ওকে ঝাঁকি মেরে কড়া ভাষায় বলবে, এ আল্লাহর বান্দা, এই লোকটার সম্পর্কে কতটা তুই জানিস বল, কতটা একে তুই মেনেছিলি বল, এর ধর্মকে মেনেছিলি কিনা বল, একে কতটা তুই চিনিস বল। সুবহানাল্লাহ। ওই লোকটা দাঁতে আঙ্গুল কাটতে আরম্ভ করবে, চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়তে লাগবে। কারণ ওই যে দুইজন ফেরেশতা ভয়ঙ্কর চেহারা নিয়ে বসে আছে দুই পাশে। ভাইরে আমার, বন্ধুরে আমার, ওর শরীর যেন থরথর করে কাঁপছে আর কাঁপতে আরম্ভ করে দিয়েছে। ওরে আমার বাপজান, এ আমার ভাইজানেরা, শুধু তাই নয়, দাঁতে আঙ্গুল কাটে আর কান্না করছে আর বলছে, মুখ দিয়ে যেন উচ্চারণ হচ্ছে। কি মুখ দিয়ে উচ্চারণ হবে? ওই বেঈমানের, ওই মুনাফিকের আল্লাহ নবী ওইটাও হাদিসে উচ্চারণ নিজের ভাষায় উচ্চারণ করেছেন, পবিত্র জবানে উচ্চারণ করেছেন। বন্ধু কি বলেছেন? কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি লোকে যা বলতো আমিও তাই বলতাম। লোকে ওকে নবী বলতো, আমিও নবী বলতাম। জানতাম যে নবী, কিন্তু কোনো দিন ওই নবীর কথা মতো আমি জীবন যাপন করিনি। নবীর কথা মতো আমি কোনো দিন দুনিয়াতে চলিনি ফিরিনি। আমার বন্ধু বান্ধবদেরকে দেখেছিলাম, ওরা নামাজ পড়তে যেত, আজান হলে আমি নামাজ পড়তে যেতাম না। ও আমার বন্ধু নাম কোনো দিন না রোজার দিনে রোজা করত, রোজা করে আছে, আমি কিন্তু রোজা করতাম না। আমার বন্ধু মদ খেত না, আমি মদ খেতাম। সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাপজান আমার, সেই জন্য ওই লোকটা বলবে, হা হা লা আদরি, হাই হাই আমি জানি না, হাই রে আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, লোকে ওকে নবী বলতো, আমিও তাকে নবী বলতাম, কিন্তু জীবনে কোনোদিন তার কথা মানেনি। আচ্ছা এবার বলেন তো, কোনো একটা লোককে যদি ধরে নেন, একটা উদাহরণ দিচ্ছি, যে এটা একটা মাদ্রাসা না, মাদ্রাসার স্টাফেরা ক্লাসে বসেছে, ছেলেরাকে পড়া দিয়েছিল। পড়া দেওয়ার পর এই বেকার একটাও ছেলে পড়া ইয়াদ করেনি। সকালবেলায় ওকে বলছে, এই পড়াশোনা, যা কি জিজ্ঞাসা করছে পড়া শোনাইতে রাজি নয়, কেউ পড়া শোনায় না। এবার আপনি বলেন তো, ওই মৌলবিটা ওই ছেলেটিকে ধরে ধরে চুম্মা খেবে নাকি? চুম্মা খেবে? হ্যাঁ না রাগ উঠবে, মাথায় বিগার উঠে যাবে? হ্যাঁ হারামজাদা, তোরা কে মাদ্রাসার কমিটির লোক কত পরিশ্রম করছে তোদের পিছনে, দিন রাতকে একঠে করে দিয়া, মাল দিয়া, ধন দিয়া, জান দিয়া, পরিশ্রম করে তোরাকে এখানে থাকার জায়গা দিয়েছে, খাবার জায়গা দিচ্ছে, দিন রাত জাগির জাগির নি তোরাকে কত ভালো মন্দ খিলাইছে, আর তুই খায়া দেয়া আইসা লবাবি করছিস মাদ্রাসাতে। আর নামাজ মানে পড়িস না, একটু পড়া করে কিসের লেগে তোর জাগির নি তোকে খেতে দিচ্ছে রে? হ্যাঁ দিয়া ওকে কমচি দিয়ে সাড়া সাড় কষে দিবে, কষবে না, রাগ হয়ে যাবে। বাপজান আমার, যখনই ওই লোকটা বললে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, লোকে ওকে নবী বলতো, আমি নবী বলতাম, জানতাম, বলতাম, কিন্তু আমল কোনোদিন করিনি। এ বন্ধু, যখন ওই কথাটা বলে দেওয়া, আল্লাহর নবী বলছেন, বন্ধুরে, ওই দুইজন ফেরেশতা এত রাগান্বিত হয়ে যাবে, এত রেগে একাকার হয়ে যাবে, যেমন আপনি ধরেন ওই যে ওর চোখগুলা যেন লাল টুকটুকে হয়ে যাবে, মনে হচ্ছে যেন ওই চোখ দিয়ে রক্ত ফুটে পড়ে যাবে, এত দুইজন ক্ষিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী বলছেন,
ওদের হাতে যেন দুইজনের হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি। নবী বলছেন ওয়া ইউজরাবু বিমাতারিকা মিন হাদিদিন, ওই যে হাদিদ মানে হলো লোহা, আর লোহার যেন হাতুড়ি ওদের দুইজনের হাতে থাকবে। আল্লাহর নবী বলছেন যখনই বলবে নবীকে চিনি না, নবীকে জানি না, ওয়া ইউজরাবু একদম প্রহার করে দেবে। কোথায়? ওই লোহার হাতুড়ি দিয়া দুইজন মেলা দুই কাঁধের ওপরে হাতুড়ি বসিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ওই হাতুড়ের ওজন কত? অন্য হাদিসে পাওয়া যায় কত ওর ওজন, হাতুড়ি দুখানার আজ ওজন কত হবে? যদি ওহুদ পাহাড়ে মারে বাপুরে, ওহুদ পাহাড়ের যেন সমস্ত পাহাড় যেন ধুনা হয়ে ধুনে যাবে, এত যেন ওজনদার। ওই হাতুড়খানাকে যখন ওর গায়ে ফেলে দেওয়া হবে, যখন তার ঘাড়ে মেরে দেওয়া হবে, তখন যেন ওই লোকটা মারার পরে, মার খাওয়ার পরে আল্লাহর নবী বলছেন ও যেন গরুর মতো চিৎকার করতে আরম্ভ করে দেবে, গাধার মতো চিৎকার করবে, এত চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে। নবী পবিত্র জবানে বলছেন ফায়াসিহু সাইহাতান, লোকটা এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে। আল্লাহর নবী বলছেন জিন এবং ইনসান গায়রা সাকালাইন, মানে জিন এবং ইনসান ওই আওয়াজ ওর শুনতে, জিন এবং ইনসান ব্যতীত আল্লাহর যতগুলা মাখলুক আছে ওই লোকটার চিৎকার যেন শুনতে পাবে। ওয়াসমাউহা ইল্লা গায়রা সাকালাইন, ওর আওয়াজটা এই যে মায়ের খানা পড়েছে বাপু, মারের চিৎকার এত জোরে চিৎকার করে উঠবে, মার দেওয়ার পরে পড়ার পরে লোকটা চিৎকারের চোটে, যে আল্লাহর নবী বলছেন ওর আওয়াজখানা যেন জিন এবং ইনসানকে বাদ দিয়া সমস্ত পৃথিবীর মাখলুক শুনতে পাবে। বুঝতে পেরেছেন না? পারেননি? তাহলে কি অবস্থা হবে কবরের মাটিতে? কি অবস্থা হবে? কি মানে এই কবরের মাটিতে আপনার আমার অবস্থা কি হবে? আমার বাপ জান, একটুকু আপনি চিন্তা ভাবনা করুন, আপনার জীবনটাকে ধন্য করুন। আমরা এখন কিছুগুলা নামাজি যদি হয়েছি, কোনো রকম যদি নামাজি হয়েছি, এমন নামাজি হয়েছি পাক্কা নামাজি হতেও পারলাম না, জীবন কাটিয়ে দিয়া বয়সপ্রাপ্ত হয়েছি, তারপরে আমরা নামাজি হয়েছেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি নামাজি তো হয়েছেন, কিন্তু নামাজের মধ্যে কোয়ালিটিওয়ালা নামাজি হয়ে গিয়েছি, একদম অন্তত আল্লাহওয়ালা হন। যেটা সঠিক নামাজ, যেটা আল্লাহ রসুলের নামাজ, সেটাকে আপনারা পড়তে শিখুন, রাত্রে কাঁদতে শিখুন। আপনি রাত্রে কাঁদুন, আপনার জীবনটাতে আপনি যা করেছেন, বাপ ছেলে মেয়ের জন্য আপনি গাড়ি করলেন, বাড়ি করলেন, জমি করলেন, জায়গা করলেন, সব কিছু আপনি করে দিয়ে দিলেন ছেলে মেয়েদেরকে। এখন আপনার 50-40 হয়ে গেছে বয়স, এই বাকি জীবনটা আল্লাহ রাস্তায় কাটান না কেন? আপনি দুনিয়ার মাথায় মেতে গিয়েছেন, আপনি দুনিয়ার মহে মেতে গিয়েছেন। এখন তো অন্তত আপনি আল্লাহর রাস্তাকে, আল্লাহর রশিকে আপনি একড়ে ধরুন। আমার বাপজান, আমরা বলছি যে কোনো রকম যদি কি করে নামাজ পড়তে লাগা, আর হজটা যদি আমরা করে নিয়েছি বলে যে আমরা খুব ইমানদার হয়ে গেছি, পাক্কা নামাজি হয়েছে বলে খুব ইমানদার হয়ে গেছি, কিন্তু ভাবজান যে আগেকার গুনাহগুলা যে আপনি করেছেন, ওই আগেকার গুনাহগুলা তো মোচনের একটা ব্যবস্থা আপনি করুন। গুনাহগুলাকে মোচন করার আপনি ব্যবস্থা করুন ভাবজান। বাকি জীবনটা আপনি নিজের দিনের কাজ, নেকির কাজ, আল্লাহর কাজ করে আর দান ধ্যানের কাজ করে আপনার জীবনটা, বাকি জীবনটা আপনি কাটান, তাহলে আপনার জীবন ধন্য হবে বাপু। নচেত আপনাকে কবরে মোগর খেতে হবে, লাত খেতে হবে, আপনার বাকি জীবনটা, কবরের জীবনটা কেটে যাবে ওই মার খেতে, আর জাহান্নামের শাস্তি খেতেই খেতে আপনার জীবনটা কেটে যাবে। আমার বন্ধুগণ, গাইবানা একটা খবর আসবে, যেমন ইমানদারের জন্য খবর এসেছিল, ওই যে গায়বীরা খবর আল্লাহ রাব্বুল আলামিন বলবে,
ওরে আমার জাহান্নামী ফেরেশতারা শোনো, আমার জাহান্নামী ফেরেশতারা শোনো, এই জাহান্নামে যাদের মানে কাজ দেওয়া আছে, আমার জাহান্নামের দারোগা শোনো, ওই যে বেঈমান, ওই যে মুনাফিক কবরে পড়ে আছে, হিসাব দিতে পারলো না, নবীকে চিনল না, আমাকে চিনতে পারেনি, যাও কবরে পড়ে আছে, ওদের কি ব্যবস্থা করো, জাহান্নামের পোশাক ওকে পরিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওর কবরটাকে জাহান্নাম দিয়ে সাজিয়ে দাও, জাহান্নামের অগ্নি দিয়ে সাজিয়ে দাও, জাহান্নামের আযাব দিয়ে সাজিয়ে দাও, আর ওই জাহান্নামের দরজার সঙ্গে, জাহান্নামের জানালার সঙ্গে ওই ওর কবরটাকে যেন সেট করে দাও, যাতে ওই জাহান্নামের গরম হাওয়া ওই ওর কবরের ভিতরে পৌঁছিতে থাকে। বাপজান, এই অবস্থা আপনার আমার হবে বাপজান। এটা কে দিল গো? কে দিল এটা? আবু সামা? যাই হোক, নামটা সঠিক পেলাম না, একটু দোয়া করে দেন তো। আলহামদুলিল্লাহ, সময় আমার বেশি আর নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ আবু সামার নাম পেলাম, আল্লাহ যেন তোমার বান্দা কোথায় যেন ছিল, আল্লাহ 1000 টাকা দান করে গেল, আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, আল্লাহ, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে আল্লাহ তারা রাখে মানসই সালামতে, আরো দিও খোদা তারা দুধে ভাতে খেতে। ও গো আল্লাহ দয়াময় গফুর গাফার, গোনা কাতা মাফ করো বান্দারো তোমার, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে আল্লাহ তারা রাখে মালা ইমানের হালাতে। আমিন আমিন খোদায় আমিন আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন 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 সুম্মা আমিন। একটু দান দিতে পারবেন বাপু? দান তো দিতে হবে, নচেত তো মাদ্রাসা চলবে না। তো আল্লাহকে একটু স্মরণ করবেন, আল্লাহকে বলবেন, আমার বাপজি জোহের সাহেবের, আমার ভাই জোহের সাহেবের মুখে যে হাদিসটা শুনল, আল্লাহ তুমি এই হাদিসটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিও, যাতে কবরে যেত আমরা যেন সঠিক উত্তরগুলো যেন দিতে পারি, আল্লাহ যেন আমার কবরে যেন ব্যবস্থা আল্লাহ যেন ভালো হয়, তার জন্য আমি 1000 টাকা আল্লাহর রাস্তায় দিলাম। এটাই হবে আপনার জান্নাতের জন্য আর কবরের জন্য আপনার উপকৃত জিনিস, কবরে আপনার কাজে লেগে যাবে। দিবেন 1000, আল্লাহু আকবার। যখনই আপনার হিসাব কিতাবের পালা আসবে কবরের মাটিতে, তখন আপনার দান এক সাইডে হাজির হয়ে যাবে, নামাজের নেকি এক জায়গাতে হাজির হবে, রোজা একদিকে হাজির হয়ে যাবে, চতুর্দিকে ভালো ভালো দামি দামি আমলগুলা নেকিগুলা আপনার এক জায়গাতে হয়ে আপনার সহযোগিতা করতে আরম্ভ করবে। বাপজান, তার মধ্যে হলো এইটা একটা জিনিস, দান। এই দান আপনি ভুল করে আছেন, গুনার কাজ করে 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 30-40 বছর কাটিয়ে দিয়েছেন, আল্লাহ রেগে আছেন আপনার কাছে ওপরে, জানেন না আপনি। সুবহানাল্লাহ, এটা খুব দামি হাদিস, আপনাদেরকে আমি বলে দিই, আল্লাহর রাগমাটি হয়ে যায়। এই যে দান এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুব রেগে আছেন যে থাম, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি, তোকে অসুখে ফেলবো বা তোকে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে তোকে মেরে দেবো আমি। সুবহানাল্লাহ, এরকম আল্লাহ আপনার উপরে রেগে আছেন। খালি সময়টা পৌঁছেনি বলে আপনি ওই বিপদে আক্রান্ত হতে পারেননি। সময় গেলে আপনি বিপদে পড়ে যাবেন, কিন্তু তার আগেই আপনি করে দিয়েছেন কি? সাদকা। হাদিসে আছে, আস-সাদকা তো তারাদ্দুল বালা। সাদকা করে দিয়েছেন। আপনি জানেন না যে কাল আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, বা কালকে আমার প্যারালাইসিস হয়ে যাবে, বা কালকে আমার একদিক মরে যাবে, বা কালকে একদিন আমি অক্ষম হয়ে যাব, আর কিছু বড় বড় একটা বিপদ আপনার চলে আসতে পারে, জানেন না। তার আগে আপনি সাদকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন আস-সাদকা তো তারাদ্দুল বালা। ওই যে আগামীকাল যে আপনার বিপদটা আসার ছিল, আল্লাহ
আল্লাহকে যেন শরম লেগে যায় যে আমার বান্দা আমাকে কত ভালোবাসে, আমি ইচ্ছা করেছিলাম তাকে বিপদে ফেলে দেব, কিন্তু দেখো আমার বান্দা আমাকে স্মরণ করে আমার রাস্তাই দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ ওই বিপদখানাকে অন্য জায়গায় সরিয়ে দেন, আপনার মাথার উপর থেকে সরিয়ে দেন, আর আপনাকে বিপদে ফেলেন না। আর একটা কি, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মাটি হয়ে যায়। রেগে আছিলেন, আল্লাহ রেগে আছিলেন আপনার উপরে যে আপনাকে কাল অ্যাক্সিডেন্ট করে মেরে দেবে, তারপরেও আল্লাহ মানে আপনার উপরে সান্ত্বনা পেয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, এই যে দানখানা করে দিয়েছেন বলে। বাপু কার ভবিষ্যতে আগামীতে কাল কার কি হবে না হবে, কাল কার কি হবে না হবে, আল্লাহ যেন আমাকে বিপদে না রাখে, আল্লাহ যেন আমি নামাজ হতে পারি, রোজাদার হতে পারি, আল্লাহ আমাকে নেক কাজ করো তুমি তৌফিক দাও, এরকম একটা ভালো উদ্দেশ্য নিয়ে আপনারা আসেন তো দেখি। কয়েকজন মিলে আল্লাহর বান্দা বান্দি আপনারা আইসেন তো আল্লাহর রাস্তায়, আপনাদের জন্য একটু দোয়া করে দি বাপ, একটু আল্লাহর রাস্তায় দোয়া করে দি। আর একটা কথা, দান করলে আপনার মালে বৃদ্ধি হয়, দান করলে আপনার মালে বৃদ্ধি আছে। প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা পূব দিকে উঠে ফজরের নামাজের পর, তারপরে ওই দুইজন ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তার মধ্যে একজন দোয়া করে কি বলে, হাদিসটা একদম সহি হাদিস, দামি হাদিস, খুব দামি হাদিস। আল্লাহর কাছে দোয়া করে, কি দোয়া করছে, এ আল্লাহ তোমার বান্দারা যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহু আকবার, যেই তোমার বান্দা বান্দিরা আল্লাহর রাস্তায় দান করে, ওদের দানে কারণে ওদের মালে ধনে মালে বৃদ্ধি দান করো। আচ্ছা বলেন, যার জীবনে কোনোদিন গুনাহ নেই আর ওই লোকটা লিল্লাহিয়াত হ্যাঁ, আল্লাহরই কাজ করছে আর আল্লাহ ওকে কাজ করাচ্ছে, ওই লোকটা যদি, ওই ফেরেশতাটা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কি কবুল করবেন না? অবশ্যই করবেন বাপজান, অবশ্যই করবেন। যার কারণে আল্লাহ রসুল বলছেন যে ওই ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ যারা প্রতিদিন দান করেই যাচ্ছে, দান করেই যাচ্ছে, আল্লাহ ওর মালে বৃদ্ধি দান করো। আপনার মালে বৃদ্ধি হচ্ছে আর ফের আপনার নেকি হচ্ছে। ভাই আমার চিন্তা করে দেখুন, এই হাদিসটার উপর আপনাদেরকে আমল করতেই হবে। য টাকা আপনি পারবেন দিবেন, আমল কিন্তু করিয়েন, আপনার বরকত হচ্ছে, আপনার কাজে লাগবে। কারণ আপনারা ইমানদার বসে আছেন, কারণ আপনারা আল্লাহওয়ালা বসে আছেন, নচেত আপনারা এখানে আসতেন না। আমি বলে যাচ্ছি যে আপনারা এখানে আসতেন না যদি আপনার বুকে ঈমান না থাকতো। তাহলে কোরআন আপনারা ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, হাদিস আল্লাহর রসুলের বাণীকে ভালোবাসেন বলেই এখানে এসেছেন। আল্লাহর রসুলের বাণী হলো এটাই যে আল্লাহর রসুল বলছেন, আল্লাহর বান্দারা যদি প্রতিদিন যারা দান করতেই আছে করেই যায়, যারা দানশীল, ওই লোকগুলার কি হয়, আল্লাহ ফেরেশতারা দোয়া করে ওর মালে বৃদ্ধি দান করো। আর একটা কি, আল্লাহ রসুল বলছেন আর একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন যারা যেন কৃপিন, যারা যেন বকিল, ওই বকিলেরা যারা দান করে না, যারা আল্লাহর রাস্তায় দান করতে দ্বিধাবোধ করে, মালের মোহাব্বত ওকে গ্রাস করে আছে, দুনিয়ার ধন সম্পদ তাকে গ্রাস করে আছে, দুনিয়া দুনিয়া করে যারা মরছে, আল্লাহ ওদের ধন সম্পদকে তুমি নষ্ট করে দাও, ওদেরকে তুমি বরবাদ করে দাও, ওদেরকে তুমি তহস নহস করে দাও। যেমন তুমি কারুনকে নষ্ট করেছিলে, ওর ধন সম্পদ সব বরবাদ করে দিয়েছিলে, ওই রকম কইরা আল্লাহ তুমি ওর ধনকে তুমি বরবাদ করে দাও। ওর মালের ভিতর থেকে তোমার যে একটা বরকত নামক জিনিস আছে ওইটাকে তুমি উঠিয়া লাও। বাপজান আমার, তাহলে কত বড় বদদুয়া বখিলের কারণে। বাপুরে, আপনাকে এই লিস্টে নাম লেখাতে হবে না। এইখান তো একটু চটচট করে যে যা পারবেন দেন, সময় বেশি আর নেই। কারণ আপনাদের কাছে এখন যদি আমি আগিয়ে যাই, আর একটা হাদিস আপনাদের কাছে নিয়ে যাওয়ার মন হচ্ছে আমার, একটু চেষ্টা করি। আগে 5 থেকে এসছে তো ভাইকে চিনতে পারি না, মেলে দিন হয়ে আলো। হ্যাঁ
বাপ মার লেগে দোয়া করে দিতে পারি বলেছি তারা 2000 দিল। জি এবার আমার বাবা মা মারা গেছে, একটা ছেলে আমি জি জানে হচ্ছে আচ্ছা 2000 দিল। আচ্ছা আর দুটো ছেলে তিনটা মেয়ে না আমার সুখে থাকে। ইনশাল্লাহ দোয়া করে দেবো। তা আমি বলছিলাম না না বহুত দূর পারে না না আমার যখন যাও সন্তান অনেক দিন 5000 টাকা বলে আচ্ছা আপনি ই করেন না, কিছু বাড়ান আমাকে আর আপনাকে সবাই যখন আপনাকে চিনে আর আমিও চিনি আপনাকে আর কিচ্ছু বলে কিচ্ছুটা আপনি করেন, আপনাকে ধরে আর দিব না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দাদু নামটা আপনার? হ্যাঁ গো এ ভাই আলাউদ্দিনকে চিনতে যে পারলো না? হ্যাঁ হ্যাঁ আমি তো পাঁচি অনেকবার গেছি। একরামুল হক 200 টাকা। এই গ্রামে বাড়ি, এই গ্রামে বারুঞ্চা, ওই বারুঞ্চা এই বরলচা। তো এই মাদ্রাসারই আপনারা ই আছে আইতে, তো কি কে একটা 500 টাকা দেন, একটা 500 টাকা দেন ভাই, 300 টাকার বাড়িয়ে দেন। কি আছে জীবনে এত সুন্দর আজকের বায়ান আপনারা পেলেন হাদিসটা, এখনো সুন্দর আরো তো শুনতে পেবেন। দেন, জীবনটা তো বেকার। হিসাব করে দেখেন, খালি নামাজ সুইতা খালি একবার এরকম করে মাথায় দিয়ে চিন্তা ভাই সকল আপনারা এলোমেলো না ঘুরে স্টেজে আসুন, কিচ্ছুই স্টেজে কাজে আসুন। লাগবে না। একটা এখন আপনাদের সামনে আবার নতুন বক্তব্য দেওয়া যাচ্ছে। দিচ্ছি কাজে এলোমেলো না মাশাআল্লাহ। ঘুরে স্টেজে আমার এসে ভাই বসুন। ভাই রে ভাই আলাউদ্দিন ভাই রে, কত সুন্দর মানুষ, 3000 পুরা করে দিলে। একটু দোয়া করে দি। যাক, ও জানে যে মুলবির আগা দিকে টাকা বের করলে ধরা পড়ে যাব, তো ও বাইরে যায় কিন্তু 200 আর 1000 দিন তো 5000 দিতে হতো ওকে। একটু দোয়া করে দেন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই পাঁচি হইতে আলাউদ্দিন এখানে আসিয়া, হে রব্বুল আলামিন 3000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ যে আসা যে উদ্দেশ্যতে করে গেল দান, আল্লাহ উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। হে রব্বুল আলামিন, আল্লাহ তার ধনে মালে তুমি বরকত দিও আল্লাহ। আল্লাহ ছেলে মেয়েকে আল্লাহ সুখে শান্তিতে রাখো আল্লাহ। আল্লাহ তাকে তুমি ভালো করে রাখো আল্লাহ। আল্লাহ যতদিন বেঁচে হবে সুস্থ করে রাখো আল্লাহ, কোনো বিপদ আপদ দিও না আল্লাহ রব্বুল আলামিন। আরো এক কথাই আল্লাহ শুনিলাম কানেতে, এই দান দিল তার বাবা মায়ের জন্যে। বাবা মা নাই, বেঁচে নাই বর্তমান, নীরব নগরে মালা করেছে গমন। এ দানের দানকে মালা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দিও জ্বালাইয়া। যত দূর যাই ভাইয়ের চোখের, যত দূর যাই বাপ মায়ের চোখেরই নজর প্রশস্ত করাইয়া দিও তাদেরই কবর। বেহেশত দিলে বাস তাদের দাও পারাইয়া, বেহেশতের দ্বার দাও কবরে খুলিয়া। এ দানের প্রতি খোদা হইয়া যাও শাখা, হাসর মাঠে বাপ মায়ের সঙ্গে করে দিও দেখা। আমিন আমিন আমিন। মাইকম্যান ভাইরা, আনসুর রহমান তোমাদের এগুলোকে পাঠিয়ে দাও। মহিলাদের প্যান্ডেলে তিরপাল পাড়তে হবে, ফাঁকা পড়ে আছে, বালুতে বসতে পারছে না। আর কমিটি ভাইদের বলছি, ভলেন্টিয়াররা কিন্তু এদিক ওদিক ঘুরছে, তাদের দায়িত্ব পালন করে না। হ্যাঁ মাঙ্গাও না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একজন ছোট্ট ছেলে আল্লাহ 50 টাকা দিয়েছিলেন আল্লাহ। আর একজন আমার দাদু ভাই 200 টাকা দিয়েছিলেন আল্লাহ। কি নিয়ত কি উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ গো? এ দয়াময়, যে নিয়তে যে উদ্দেশ্যে দান পাঠিয়েছে আল্লাহ, আল্লাহ সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, তাদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ। নারে তাকবীর আল্লাহ। 1 বাগ সিমেন্ট এবং 200 টাকা আল্লাহ, তারপর তাহলে তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দিও পাকা। ও গো আল্লাহ দয়াময়, ও গো আল্লাহ দয়াময়, গফর গফার, গোনা কাতা মাফ করো বান্দার তোমার। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। এ দানিতে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তাদের আরো পরকালো। বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমারও কাছেতে। ও গো আল্লাহ দয়াময় রব্বুল জালাল, ঘর বাড়ি মালা তুমি করো মালামাল। আমিন আমিন খোদাই আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। দিনে দিনে দিন পুরালো, দিনে দিনে দিন পুরালো, তোর বয়স চলে গেল, ভেবে আর কত কাল বেঁচে রবে বলো। আচ্ছা আমার বাপজান ভাইজানেরা যদি আমাকে মাথা পিছু 100 টাকা করে যদি দেন তো অনেক টাকা পেয়ে যাবো আমি। তো দেন না, যদি পারেন তো দেন, ইনশাল্লাহ দেন, আপনাদের লাভ আছে। 100 টাকা হলেও আপনি উঠে দিতে আসেন, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করে দিচ্ছি। আমরা খাকসার গুনাহগার মানুষ, কে জানে আল্লাহ আমাদের দোয়া কবুল করছে কিনা। অন্তত
তারপরেও আমাদের বিশ্বাস এটা আছে যে আমরা মুসাফির মানুষ। আজকে মোটামুটি আপনার অক্টোবরের 12 থেকে চলছি, অক্টোবরের 12 তারিখ থেকে চলছি, এখন অবধি আছি আল্লাহর রাস্তায় আছি। এই গত রাত্রে বর্ষণীতে ছিলাম, তার আগা রাত্রে আমরা কাটিহারে ছিলাম। সাইফুদ্দিন নামে দেখো আল্লাহ 400 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও। আল্লাহ আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। হাতের কামাই আল্লাহ তুমি বরকত দাও, চলা তো ফেরত আল্লাহ তুমি বরকত দাও। ও গো আল্লাহ দয়া মহাই দয়া যে করিয়া আল্লাহ শোক সাগরেতে তাদের রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমারও কাছেতে। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা কাদা মাফ করো বান্দারো তোমার। আমি নয় আমি খোদা আমিন আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। দিনে দিনে দিন ফুরালো, দিনে দিনে দিন ফুরালো, তোর বয়স চলে গেল, ভেবে আর কত কাল বেঁচে রবে বলো। মরে গেলে খালি হাতে, মরে গেলে খালি হাতে চলে যেতে হবে। টাকা পয়সা ধন মাল সবে পড়ে রবে। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে মাথা ছেড়ে তোমায় কবরে তো গিল। কবরে তো গিয়ে তারা হাবুডুবু খায়, দান দিয়ানের দিকে তারা আশা করে রয়। দান করিলে ভালো মিলে, দান করিলে ভালো মিলে, হাদিসে তো কয়। আর বকিলেরা দান হইতে দূরে সরে রয়। বকিলেরই জায়গা হবে, বকিলেরই জায়গা হবে জাহান্নামে ভাই। মাশাআল্লাহ আমার দাদু যান একজন তরুণ যুবক, আল্লাহ যেন 200 টাকা দান দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 50 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, এ রব্বুল আলামিন ওদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ ওদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ একজন ছোট্ট ছেলে আল্লাহ দিল 200 টাকা, আল্লাহ তারপর তোলা তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দিও পাকা। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমারও কাছেতে। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তাদের রাখো বাঁচাইয়া, অফরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো ও গো দয়াময়। কারো সদ পাই পারে সাধনার বলে, দয়াময় তুমি তার দয়া না করিলে, তাই দোয়া করি খোদা ও গো পাকা বাড়ি, মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী। আমি নয় আমি ন খোদাই আমি নয় আমি নে, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন। শেষ আমার পালা, আর একজন আল্লাহ শেষের বেলাতে আল্লাহ 100 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। হাতের কামাই আল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফেরাতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বাপজানেরা, আপনারা যে যেখানে থাকেন না কেন স্টেজে এসে হাজির হয়ে যান। আপনাদের সামনে মৌলানা